নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি। তো আজকে দেখো, আজকে একটা বিশেষ ধরনের অঙ্ক নিয়ে এসেছি। সেটা হলো কি, কুয়াশার মধ্যে ট্রেন যাওয়া বা বাস গাড়ি যাওয়ার অঙ্ক। এই অঙ্কটা একটু কনসেপচুয়াল, কিন্তু বুঝিয়ে দিলে কোনো ব্যাপারই না। বুঝতে পারলে, কনসেপ্ট বুঝতে পারলে সোজা অঙ্ক। অঙ্কটা বলেছে, সকালে কুয়াশায় চলমান একটি গাড়ি ঘন্টায় 6 কিমি গতিতে একই দিকে হেঁটে আসা এক ব্যক্তির পাশ দিয়ে যায়। লোকটি 4 মিনিট ধরে গাড়িটি দেখতে পায় এবং দৃশ্যমানতা 120 মিটার পর্যন্ত থাকে। তাহলে গাড়ির গতিবেগ কত? এই দৃশ্যমানতা মানে কি? ভিজিবিলিটি। ঠিক আছে, ভিজিবিলিটি, ঠিক আছে, দৃশ্যমানতা। ভিজিবিলিটি মানে অর্থাৎ টোটাল ও দেখতে পায় কত, 120 মিটার পর্যন্ত দেখতে পায়। এবার দেখো, একটা কুয়াশার মধ্যে তো গাড়ি যাচ্ছে, গাড়ির গতিবেগ আমরা জানি না। এর গতিবেগ কার এই দিকে মুখ করছে, ম্যানও সেই দিকেই মুখ করছে। এবার কারের গতিবেগ জানি না, তাই আমি ধরে নিচ্ছি 6 কিমি পার আওয়ার। ম্যানের গতিবেগ বলে দিয়েছে আমাকে 6 কিমি পার আওয়ার। এবার এই দুটোই হচ্ছে একই দিকে যাচ্ছে, একই দিকেই মুখ করছে, তাই এদের রিলেটিভ স্পিড কি হবে? সবসময় বিয়োগ হবে। ঠিক আছে, রিলেটিভ স্পিড সবসময় বিয়োগ হবে। এইবার দেখো, একটা কুয়াশার মধ্যে একটা লোক 6 কিমি গতিতে হেঁটে যাচ্ছে, পিছন দিক থেকে একটা গাড়ি তাকে ক্রস করে চলে গেল এবং লোকটি 4 মিনিটের জন্য গাড়িটাকে দেখতে পেয়েছে এবং তার টোটাল দৃশ্যমানতা ভিজিবিলিটি হচ্ছে 120 মিটার। তাহলে বলো, এই লোকটি যে 4 মিনিটেই 120 মিটার, তার মানে কি হলো? 4 মিনিটে ও 120 মিটার পর্যন্ত দেখতে পেলো। এটাই হচ্ছে ওর রিলেটিভ স্পিড। এটার মধ্যেই লুকিয়ে আছে রিলেটিভ স্পিড। ঠিক আছে, তাহলে 4 মিনিটে 120 মিটার ডিস্টেন্স হলে 1 মিনিটে কত? 120/4। এটা কি মিনিট? এটাকে আমি সেকেন্ডে করে নিলাম, তাই 60 দিয়ে গুণ করে নিলাম। এই 60 দিয়ে গুণ করাতে পুরো ব্যাপারটা আমার হয়ে গেল মিটার পার সেকেন্ড। এইবারে কি আমি কিমি পার আওয়ারে করবো কনভার্ট, তাই কি করতে হবে? 18/5 দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে 60 × 120, 2 × 2 = 4, আর 9 × 2 = 18 হয়ে গেল কত? 9/5। এটা কি? এটা হলো আমার রিলেটিভ স্পিড। তাহলে আমি শর্তানুসারে কি বলতে পারি? যে x - 6 = 9/5। এইবার দেখো, x - 5 কেন হলো? কেন? কারের গতিবেগ বেশি ছিল বলেই লোকটাকে না ক্রস করতে পেরেছে। তাই আমি এক্সটা সামনে রেখেছি, এক্স থেকে 6 বিয়োগ করেছি। এখান থেকে সলভ করলে কি পাবো? আমি ফ্র্যাকশন, মানে তো নিচে 5টাকে আমি তুলে দেবো, তাই 5x - 30 = 9। 5x = 30, ওপারে চলে গেলে হবে 39। এক্স এর মান কত হবে? 5 × 7 = 35, পয়েন্ট দিয়ে 5 × 8 = 40। এত কিমি পার আওয়ার। ঠিক আছে, তাহলে অপশন বি, গাড়ির গতিবেগ 7.8 কিমি/আওয়ার। চলো আরেকটা সেম, মানে একই কনসেপ্টের অঙ্ক, একটু অন্য। ঠিক আছে, তো চলো সেটা দেখি। এক ব্যক্তি 6 কিমি গতিতে চলতে থাকলে কুয়াশায় 500 মিটার পর্যন্ত দেখতে পান। দেখো, আগের অঙ্কটা কিন্তু ছিল ভিজিবিলিটি, অর্থাৎ ও দৃশ্যমানতা, কিন্তু এইবার হয়ে গেছে 500 মিটার পর্যন্ত। ঠিক আছে, এটাই কিওয়ার্ড, 500 মিটার পর্যন্ত দেখতে পান, মানে ক্যান সি আপ টু 500 মিটার ইংরেজিতে হলে হবে। তিনি তার পিছনে একটি ট্রেন আসতে দেখেন এবং 5 মিনিটের মধ্যে অদৃশ্য হয়ে যান। যদি ট্রেনটির দৈর্ঘ্য 200 মিটার হয়, তাহলে ট্রেনটির গতিবেগ কত? এক্ষেত্রেও দেখো, ট্রেন ট্রেনও মুভ করছে যেদিকে, ব্যক্তিটাও মুভ করছে সেই দিকে, তাই এদেরও রিলেটিভ স্পিড হবে সবসময় কি? বিয়োগ হবে। ঠিক আছে, বিয়োগ হবে। ট্রেনটার গতিবেগ আমরা জানি না, তাই x কিমি/আওয়ার ধরে নিলাম। ব্যক্তির গতিবেগ বলে দিয়েছে কত? 6 কিমি/আওয়ার। এইবার দেখো, একটা ড্রয়িং আঁকছি, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। ধরো এখানে একটা ব্যক্তি আছে, ম্যান আছে। এই ব্যক্তিটা এখান থেকে, এই ব্যক্তিটা এই পর্যন্ত দেখতে পায় কত? 500 মিটার। মানে 500 মিটার পর্যন্ত তো দেখতে পায়, তাহলে পিছনে 500 মিটার দেখতে পাবে এবং এই সামনেও সে 500 মিটার পর্যন্ত দেখতে পাবে। এবার পিছন থেকে একটা ট্রেন আসছে এবং ট্রেনটা এই সামনে তাকে ক্রস করে বেরিয়ে গেছে এবং 5 মিনিট পর্যন্ত এই ব্যাপারটা পুরো দেখতে পেয়েছে। এই ব্যাপারটা পুরো 5 মিনিট পর্যন্ত দেখতে পেয়েছে। তাহলে এই 5 মিনিটে টোটাল আমার কতটা ডিস্টেন্স কভার করেছে? টোটাল আমার কতটা ডিস্টেন্স কভার করেছে দেখো, 500 প্লাস 500 প্লাস ট্রেনের দৈর্ঘ্য আমার কত বলে দিয়েছিল? ট্রেনের দৈর্ঘ্য বলে দিয়েছিল 200 মিটার। তাহলে 500 500 1000 হলো, প্লাস 200 হবে। কিন্তু এখানে কিন্তু 400 হবে না, কারণ ট্রেনের দৈর্ঘ্য একবারই কাউন্ট করতে হবে, এটা খালি মাথায় রেখে দিতে হবে। এবং এই একবার কেন কাউন্ট করতে হবে আমি পরে আবার
কোনো একদিন নেক্সট ভিডিওতে বলে দেবো। শুধু এখন এই পর্যন্ত বুঝে নাও যে যে ট্রেন হোক, বাস হোক, যারই দৈর্ঘ্য হোক, একবারই কাউন্ট করতে হবে। তাহলে টোটাল আমার কতটা ডিস্টেন্স কভার করছে? 1200 মিটার। এই 1200 মিটারটাই হচ্ছে, এই 5 মিনিটে 1200 মিটার যে টোটাল ডিস্টেন্স কভার হচ্ছে, এটাই হচ্ছে রিলেটিভ স্পিড, এর মধ্যেই আছে। তাহলে আমি বলতে পারি যে 5 মিনিটে যদি 1200 মিটার হয়, 1 মিনিটে কত? 1200/5। মিনিটটাকে সেকেন্ডে করো, 60 দিয়ে গুণ। তাহলে এই টোটাল আমার ব্যাপারটা চলে আসলো কিসে? মিটার পার সেকেন্ডে। একে কিমি পার আওয়ারে করতে গেলে কি করতে হবে? 18/5 দিয়ে গুণ করতে হবে। 0 0 কাটো, 60 20 এবং 4। তাহলে হয়ে গেল কত? 4 18 72/5 কিমি পার আওয়ার। 72/5 কিমি পার আওয়ার। এটা কি? এটা হলো রিলেটিভ স্পিড। রিলেটিভ স্পিড। তাহলে আমি শর্ত অনুসারে কি লিখতে পারি? যে x - 6 ট্রেনের গতিবেগ বেশি ছিল বলেই ব্যক্তিটাকে ক্রস করে ও সামনে এগিয়ে গেছে। তাই আমরা বিয়োগের সময় সবসময় বড় মানটাকে সামনে রাখি, বড় মান থেকে ছোট মান বিয়োগ করি। তাই x থেকে আমি 6 বিয়োগ করেছি, এবং এটাই রিলেটিভ স্পিড, আর এটাও রিলেটিভ স্পিড। ঠিক আছে? এখান থেকে সলভ করলে আমি কি পাবো? 5টাকে তুলে দেওয়ার জন্য উভয় পক্ষে 5 দিয়ে গুণ করলে কি ধারা পাবো? 5x - 30 সমান 72। 5x সমান 72 আছে, 30 ওপারে চলে গেলে হবে 102। x এর মান কত হবে? 5 20, পয়েন্ট দিয়ে 2 নামবে 4। অপশন বি অ্যান্সার। এটা কার গতিবেগ বেরোলো? আমার ট্রেনের গতিবেগ বেরোলো। ঠিক আছে? তো এইরকম আরো ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে।